ওম মঞ্জুঘস্য গচ্ছ গচ্ছ সাহা। হে পুষ্প কিন্নরী, হে সৃষ্টির পালিকা, আমার এই কদর্য রূপ, পিঠের ওপর এই বিরাট কুঁজ যা মানুষের মনে ত্রাসি সঞ্চার করে, আমার এই মুখশুদ্ধ বাক্য যা মানুষের মনে ঘৃণার উদ্রেক করে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার যৌবন, ফিরিয়ে দাও আমার তেজ। দর্শন দাও দেবী, তোমার পবিত্র স্পর্শে ধন্য হোক এই গৃহের আঙিনা। আমি জমিদার তনয় নীলাম্বর, আমায় তৃপ্ত করো দেবী, আমায় তৃপ্ত করো। এই দেখো, দেখো দেবী, আমি তোমার জন্য প্রসাদ সাজিয়েছি। ওই ওই যে থালায় সাজিয়ে রেখেছি আমার প্রিয়জনদের রক্তাক্ত কাটা গলা। কিন্তু কিন্তু তবু তবু তুমি সন্তুষ্ট হলে না দেবী? তুমি যদি আজও দেখা না দাও, তাহলে এই মুহূর্তে এই যজ্ঞ কুণ্ডে আমি আমার নিজের মাথা কেটে অর্পণ করব। নিশ্ছিদ্র আধারের মাঝে বিরাট জমিদার বাড়িটা ঘিরে রয়েছে এক নিশ্চুপ নীরবতা। প্রতি মুহূর্তে যেন গোটা বাড়িটাতে হিংস্র সাপদের মতো হেঁটে চলেছে মৃত্যু। গ্রামের এক চালা বাড়িগুলোতে আঘুমের চাদর জড়িয়ে গভীর নিদ্রায় মগ্ন সকলে। নীলাম্বরের পচা গলা ফুলে ওঠা শরীরটার ডুমো ডুমো মাংসপিণ্ডের মধ্যে থেকে বেরিয়ে আসছে সাদা পুঞ্জ রক্ত। পরনে তার রক্তাম্বর, ললাটে রক্ত চন্দনের তিলক। ঘরের মেঝেতে যে যজ্ঞ কুণ্ড প্রস্তুত করা হয়েছে তাতে বারংবার ঘৃতাহুতি দিয়ে চলেছে সে। তার বয়স নির্ণয় করা কঠিন। কোনো এক অজানা অভিশাপে রায়বাড়ির জমিদার দ্বিজেন্দ্র রায়ের জ্যেষ্ঠ পুত্র নীলাম্বরের সৌমদর্শন রূপ আজ ধারণ করেছে এক অনন্য পৈশাচিকতা। না, তার পিঠের ওপরের ওই বিরাট কুঁজ, ফুলে ওঠা এক শরীর, শরীরের চামড়া শুকনো খসখসে, যার মধ্যে দিয়ে ফুলে ফুলে উঠেছে মাংসের স্তূপ। সে যে পরিণত হয়েছে এক কুষ্ঠ রোগীতে। তবে তার রূপের এই বিভৎসতা কোনোভাবেই তার নিজস্ব চরিত্রের মূল্যায়ন করে না। সে যে এক মানসিক বিকারগ্রস্ত খুনিতে রূপান্তরিত হয়েছে। সে জানে পুষ্পকিন্নরী সাধনা এতটাও সহজ সাধ্য নয়। এতকাল ধরে সকলের চোখে সে যে ঘৃণা দেখে এসেছে, আজ তার প্রতিকারের পালা। যজ্ঞবেদী লেলিহান আগুনের শিখা স্পর্শ করেছে 3 মহলা জমিদার বাড়ির ওপরে থাকা সুদৃশ্য ঝাড়বাতি। এই বিধি যে গৃহ ভিন্ন অন্য কোথাও করতে গেলে সেটি হয়ে উঠত সময় সাপেক্ষ। ঘরের মাটিতে পড়ে রয়েছে 4টি গলা কাটা মৃত শরীর। তাদের পরিদেহ বস্ত্র জুড়ে লেগে রয়েছে লাল রক্তের ছিটে। শরীরগুলি কাটা পাঁঠার মতোই ছটফট করছে যেন। তাদের দিকে এক ঝলক চেয়ে মুচকি হেসে নীলাম্বর যজ্ঞবেদীর দিকে ক্ষণিকের জন্য তাকিয়ে ধীরে ধীরে মাটিতে পড়ে থাকা খাঁড়াটা তুলে নিল হাতে। খাঁড়ার গা বেয়ে টাটকা লাল রক্ত চুইয়ে পড়ছে মাটিতে। নীলাম্বরের কুৎসিত দর্শন মুখের ডুমো ডুমো মাংসপিণ্ডের মধ্যে দিয়ে বেরিয়ে আসা রক্ত এবং সাদা পুঁজ নিঃসারে বেরিয়ে এসে তার ঠোঁট স্পর্শ করছে। সে খাড়ার গায়ে লেগে থাকা লাল রক্তের ধারাটুকু জিভ দিয়ে টেনে নিল মুখের ভেতর। এরপর সে ওই খাড়াটা গলায় বসাতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ঘরের চারিদিক থেকে খিলখিলিয়ে হেসে উঠল এক পৈশাচিক নারী কণ্ঠ। তার হাত থেকে মাটিতে খসে পড়ল রক্তাক্ত খাড়াটি। সে চেয়ে দেখল রঙিন কাচের জানলাটা এক তীব্র বাতাসের ঝাপটায় ঝনঝন করে ভেঙে পড়ল মাটিতে। একরাশ গরম হাওয়া ধীরে ধীরে ঘুরপাক খেতে খেতে সেই ঘরের মধ্যে এসে প্রবেশ করছে। গরম হাওয়ার দাপট এতটাই তীব্র যে যজ্ঞের আগুনের শিখা মুহূর্তের মধ্যে যেন সর্বগ্রাসী বিভীষিকা রূপে অবতীর্ণ হলো। সেই আগুন গিয়ে লাগলো দরজার বাইরে
মৃদু মন্দ উড়তে থাকা পর্দায়। মুহূর্তের মধ্যে সেখানে দাউ দাউ করে আগুন লেগে গেল। নীলাম্বরের সেসবে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। সে কাঁপতে কাঁপতে করো জোরে মাটিতে বসে পড়েছে। ঘরের ভেতরে পাক খেতে থাকা সেই গরম হাওয়া ধীরে ধীরে কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠছে। সেখান থেকে বেরিয়ে আসছে এক তীব্র চোখ ধাঁধানো আলো। সেখানে ফুটে উঠছে এক নারী শরীর, শ্বেত বসনা, স্বর্ণালঙ্কার ভূষিতা। তার সারা শরীর মোমের মতো সাদা। মাথার ঘন কালো কেশরাশি আকাশের গায়ে পুঞ্জীভূত কালো মেঘের মতোই কোমর ঝাঁপিয়ে স্পর্শ করেছে মাটি। বাইরেও তখন কালো আকাশ ঢেকে গিয়েছে মেঘে। মুহুর্মুহু বজ্রপাতে কান পাতা দায়। নীলাম্বরের কাঁপতে থাকা শরীরটার সামনে ঘরের ছাদ ভেঙে পড়ল মাটিতে। ইতিমধ্যে আগুন ছড়িয়ে পড়েছে গোটা বাড়িতে। নীলাম্বরের চোখের সামনেই এক এক করে প্রতিটি ঘরের পর্দা, সুসজ্জিত মূল্যবান আসবাব, দেওয়ালে টাঙানো জমিদার বাড়ির পূর্বপুরুষদের তৈলচিত্র, এমনকি কাছারি ঘরের বহু মূল্যবান নথি। একে একে প্রতিটি বস্তু আগুনে যেন স্বেচ্ছায় নিজেদের আহুতি দিল। যেই গৃহে স্বয়ং রায় পরিবারের জ্যেষ্ঠ পুত্র নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে নিজের পিতা দ্বিজেন্দ্র রায়, মাতা বিমলা দেবী, নিজের স্ত্রী সরলা এবং নিজের ছোট সন্তান অমলকান্তিকে মৃত্যু মুখে পতিত করে সেই গৃহে এই সকল জড় বস্তুগুলোর মূল্যায়ন করার ক্ষমতা কি আর আদৌ রয়েছে? এদিকে তখন থালায় সাজানো কাটা মুন্ডগুলো একে একে চোখ মেলে তাকিয়েছে। মাটি থেকে উঠে বসেছে চার চারটে গলা কাটা রক্তাক্ত মৃত শরীর। এদিকে গরম পাক খেতে থাকা হাওয়ার কুণ্ডলির মাঝে স্থির সেই নারীর একটি হাত বরা ভয়ের মুদ্রায় স্থির। দণ্ডায়মান অবস্থাতেই একটি পা আর একটির ওপর রেখে ধীরে ধীরে সে ওই পাক খেতে থাকা হাওয়ায় ভর করে অদ্ভুত ভঙ্গিমায় নৃত্য পরিদর্শন করতে শুরু করল। তার প্রতিটি চলার ছন্দে এবং নৃত্যের তালে তালে ঠিকরে বেরিয়ে আসছে লেলিহান আগুনের শিখা, ঠিক যেন স্বর্গের নৃত্য মহলে দেবতার সামনে নৃত্য পরিবেশন করছেন এক অপরূপ রূপসী নর্তকী। নাচের তালে তালে কানে ভেসে আসছে ঠুংরি এবং দাদরার আওয়াজ। ত্রিতাল, চৌতাল, খেমতা, একতাল সহ নানা ভঙ্গিমায় তিনি নেচে চলেছেন অবিরত। তার সারা শরীর ধীরে ধীরে এক অদ্ভুত নীল বর্ণ ধারণ করছে। হঠাৎই ছাদের চাঙ্গুর সশব্দে খসে পড়ল মাটিতে এবং পরক্ষণেই এক চোখ ধাঁধানো বিদ্যুতের আলো আছড়ে পড়ল ঘরের মেঝেতে। পুষ্পকিন্নরী এইবার ধীরে ধীরে মাটিতে পা রাখলেন। এক অদ্ভুত নারী এবং পুরুষ মিশ্রিত দ্বৈত কণ্ঠে বলে উঠলেন, হে নীলাম্বর, আমার এরূপ অবতারণা তোমার মনে আশার আলো জাগিয়েছে। আমি জানি তুমি ভেবেছো আমি তোমার তপস্যা এবং বলিদানে সন্তুষ্ট হয়েছি, তোমায় তৃপ্ত করতে নৃত্য পরিবেশন করেছি। কিন্তু না, এটা তোমার ভুল ধারণা নীলাম্বর। তুমি যে মহাপাপিষ্ঠ, তার সাথে মহামূর্খও বটে। আমায় তৃপ্ত করতে তুমি কিনা শেষে তোমার পিতা, মাতা, নিজের স্ত্রী এবং নিজের পুত্রকে হত্যা করলে। হ্যাঁ, তোমার একবারও হাত কাঁপলো না? হে দেবী, হে পুষ্পকিন্নরী, আপনি আমার ভুল বুঝছেন। আমি শুধুমাত্র আপনাকে তৃপ্ত করতেই আপনজনেদের রক্তে আমার দুই হাত রাঙিয়েছি। এই পূজা বিধি যে আমার পূর্বে জ্ঞাত ছিল না। জানি না দেবী, কোন অজানা রোগে আমার সৌম্যকান্তের রূপ আজ পরিবর্তিত হয়েছে কদর্যতায়। মানুষ আমায় দেখলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। আমার পিঠে গজিয়ে ওঠা এই কুঁজ, আমার এই শারীরিক বিকার, এ যে আমার কাম্য ছিল না দেবী। আমি শুধু নিজের যৌবন, নিজের আগের রূপ ফিরে পেতে চেয়েছিলাম, আর তাই আমি আপনার সাধনায় ব্রতী হই। আমি জ্ঞান তো অন্যায় করিনি দেবী।
আপনি আমায় আমার পূর্বরূপ ফিরিয়ে দিন দেবী। আপনি আপনি আমায় আমার সুঠাম বলিষ্ঠ দেহ ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার সেই পুরুষালী ব্যক্তিত্ব, যার বলে সকলে আমার প্রতি ভয় এবং সম্ভ্রম প্রকাশ করত। আপনি যে যৌবনের দেবী, আপনি অভীষ্ট পূরণের দেবী, আপনি সকল প্রকারের জাগতিক চাহিদা চরিতার্থ করার ক্ষমতা রাখেন। আমার আমার আরো আরো ক্ষমতা চাই, চাই বিপুল ধন, বিপুল ঐশ্বর্য। আমি আপনাকে ভার্যারূপে গ্রহণ করতে চাই দেবী। আমি জেনেছি যে আপনি ভার্যারূপে গৃহীত হওয়ার পর সাধকের সকল মনোবাঞ্ছা পূরণ করেন। আমি জেনেছি আপনার পূজাবিধি অত্যন্ত সরল। আমি জেনেছি আপনি সহজেই সাধককে দেখা দেন। আমি এও জানি যে আপনি সাধককে একান্তে পেতে আগ্রহী। তাঁর পরিবার যদি এতে বাঁধ বাঁধে, তাহলে এক এক করে আপনি নিজের হাতে সকলকে মৃত্যুর পথে ঠেলে দেন, তাদের ভয়ঙ্কর শাস্তি দেন। আর তাই তো আমি আগাম করে ব্যবস্থা করে রেখেছি দেবী। আপনার জন্য আগেই ভোগ প্রস্তুত করে রেখেছি। নিজেকে পরিবারের সজল বন্ধন থেকে মুক্ত করেছি। মূর্খ, তুমি মূর্খ নীলাম্বর। নিজের আপনজনকে বলি দিয়ে তুমি পুষ্পকিন্নরীকে তুষ্ট করতে চাইছো? আমায় ভক্তি ভরে ডাকলেই যে আমি তোমায় দেখা দিতাম, নিজেকে সঁপে দিতাম তোমার চরণতলে। কিন্তু আর না, তুমি মহাপাতক। চারিদিক তাকিয়ে দেখো, যে মৃত্যুর জগতে সূচনা তুমি করেছিলে তার ধ্বংস তুমি নিজে রচনা করেছো। এতক্ষণে সম্বিত ফিরল নীলাম্বরের। ঘোর লাগা চোখে সে তাকিয়ে দেখল, ততক্ষণে আগুনের গনগনে আজ সারা বাড়িটাকে মহাভারতের যৌতুগৃহের মতো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। শুধুমাত্র যেইটুকু স্থানে যজ্ঞবেদী প্রস্তুত করে সে সাধনা করছিল, সেই স্থানটিতে শুধুমাত্র এখনো প্রাণের স্পন্দন শোনা যাচ্ছে, কারণ সে এখনো জীবিত। এদিকে মুন্ডুবিহীন শরীরগুলো ততক্ষণে উঠে দাঁড়িয়েছে মাটি থেকে। তাদের সারা শরীর থেকে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। যজ্ঞবেদীর সামনে থালায় সাজানো কাটা মুন্ডুগুলোর চোখের মনি সাদা। তারা খিলখিলিয়ে হেসে সমস্বরে বলে উঠল, যে কাজের জন্য এমন ভিন্ন পদক্ষেপ নিতে তোর হাত কাঁপলো না? যেই রূপ ফিরিয়ে আনতে তুই এমন কাজ করে আমাদের বলি দিয়েছিস, তোর ওই রূপ আরো জঘন্য হয়ে উঠবে রে, আরো জঘন্য হয়ে উঠবে। তুই দিন রাত কষ্ট পাবি। তুই না হবে নিজের পরিবারের, আর না হবে সমাজের। তোমায় সকলে ঘৃণা করবে। তোমায় তো আমরা ঘৃণা করতাম না, সবাই মিলে ভালোবাসতাম তোমাকে, শ্রদ্ধা করতাম, আপন ভাবতাম। কিন্তু সেই তুমি বিনা কারণে হত্যা করলে আমাদের। ধীরে ধীরে এক এক করে চার চারটি মুন্ডুহীন লাশ বুকে ভর দিয়ে এগিয়ে গেল যজ্ঞবেদীর দিকে। থালায় সাজিয়ে রাখা চার চারটে কাটা মুন্ডু, একটি 70 ঊর্ধ্ব প্রৌঢ়ের, একটি 50 ঊর্ধ্ব প্রৌঢ়ার, আর অপরটি একটি বছর 25-এর মহিলার। এবং তার পাশে থালায় নৈবদ্য হিসেবে সাজানো রয়েছে 1 বছর 6-এর কিশোরী বালকের কাটা মুন্ডু। চারটি লাশ ধীরে ধীরে এগিয়ে এসে একে একে তুলে নিল কাটা মুন্ডুগুলো, এবং এক এক করে নিজেদের কাটা গলার কাছে ধরতেই গলার বাইরে ঝুলতে থাকা সবুজ রঙের শিরা উপশিরাগুলি নিমেষের মধ্যে সেই কাটা মুন্ডুগুলোর মধ্যে প্রবেশ করে ধরের সাথে যুক্ত করে দিল। এইবার তারা ফিরে এলো তাদের পূর্ণাঙ্গ অবয়বে। ততক্ষণে সেই লেলিহান অগ্নিশিখা একটু একটু করে স্পর্শ করেছে সেই মৃত শরীরগুলো। ধীরে ধীরে তাদের গোটা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বাতাসের ঘূর্ণাবর্তের নৃত্যরত ভঙ্গিমায় স্থিত হয়ে থাকা পুষ্পকিন্নরী দেবী এইবার সহাস্যে বলে উঠল, নীলাম্বর,
অপূর্ণতা মানুষকে মুক্তি দেয় না, আর তাই আমি ওদের মৃত শরীরে প্রাণের সঞ্চার ঘটিয়েছি, যাতে ওরা নিজেদের শরীরের অপূর্ণতা দূর করতে পারে। খানিকক্ষণ পরেই যজ্ঞবেদীর পবিত্র অগ্নিশিখা গ্রাস করবে তাদের গোটা শরীর। ধীরে ধীরে তারা পরিণত হবে একরাশ ছাইয়ের কাদায়, কিন্তু পড়ে থাকবে তুমি। হ্যাঁ হ্যাঁ নীলাম্বর, তুমি। তোমায় যে আমি এত সহজে মৃত্যু দেব না। 4 মানুষকে নির্বিচারে হত্যা করার একটাই শাস্তি। আজ থেকে তুমি কিন্নরী রূপে এক ভয়ঙ্কর পিশাচিনী হয়ে উঠবে। যুগের পর যুগ ধরে তুমি প্রেত লোকে বিচরণ করবে, তবে দিনের আলোয় তোমার শক্তি হ্রাস পাবে। তোমায় তখন লোকে দেখবে কুষ্ঠ রোগে আক্রান্ত এক অর্ধ পুরুষ এবং অর্ধ নারী রূপে। এতদিন কেউ তোমায় ঘৃণা করেনি, কেউ তোমায় অবজ্ঞার চোখে দেখেনি, কিন্তু এইবার দেখবে তোমার ওই পিঠের কুঁজ আরও বৃহৎ থেকে বৃহৎতর রূপ নেবে। তোমার সারা শরীর থেকে গলে গলে পড়বে পচা গলা মাংসের স্তূপ, কিন্তু তবুও তুমি বেঁচে থাকবে। তুমি বেঁচে থাকবে এক কদাকার কিন্নরী রূপে, এবং রাত নামলেই রক্ত তৃষ্ণায় তুমি ছটফট করতে করতে পরিণত হবে এক কিন্নরী পিশাচিনীতে। তুমি কি ভবিষ্যৎ দ্রষ্টা ছিলে? তুমি কি অনুমান করেছিলে যে আমি তোমার পরিবারকে ছিনিয়ে নেব? তাই এমন আগাম প্রস্তুতি? তার চেয়ে তুমি যদি আমায় ভক্তি করে সামান্য জল বাতাসা নৈবেদ্য হিসেবে প্রদান করতে, আমি ততোধিক তৃপ্ত এবং প্রসন্ন হতাম। নীলাম্বর, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি দ্বৈত জীবন বাঁচবে। তোমার সহজে মৃত্যু নেই, মৃত্যু নেই, মৃত্যু নেই, নেই, নেই। ধীরে ধীরে লিলিহান আগুনের শিখা গ্রাস করেছে ঘরে উপস্থিত 4 চলমান মৃত মানুষদের। তারা পৈশাচিক কণ্ঠে চিৎকার করে বলে চলেছে, নীলাম্বর, তোমার মুক্তি নেই। তুমি অনাদিকাল ধরে এই অভিশাপ বহন করে যাবে। নিজের হাতে হত্যা করবে মানুষদের। দিনের আলোতে তুমি হবে তাদের ঘৃণার পাত্র, এবং রাতে অন্ধকারে তুমি হয়ে উঠবে অদরির ক্রন্দন। মুহূর্তের মধ্যে একটা প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল গোটা বাড়িটা। আগুনে লেলিহান শিখা ছড়াতে ছড়াতে এতক্ষণে গ্রাস করেছে গোটা জমিদার বাড়িটাকে। এরপর সেই কান ফাটানো বিস্ফোরণে জানলা দরজা ভেঙে ছিটকে গেল বাইরে নীলাম্বর। বাড়িটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে জমিদার বাড়ির পাশে অবস্থিত বিরাট শাল বাঁধানো পুকুরের জলে। একে একে অগ্নিদগ্ধ হচ্ছে দ্বিজেন রায়, সরলা দেবী, তার মা বিমলা এবং তার নিজের ছোট্ট ছেলেটা। নাকে ভেসে আসছে মাংস পোড়া কটু গন্ধ। ধীরে ধীরে অদৃশ্য হচ্ছেন পুষ্পকিন্নরী দেবী। তিনি পরিণত হচ্ছেন এক কোষ্ঠী পাথরের দেবী বিগ্রহে। আবারও এক কান ফাটা বিস্ফোরণ। নীলাম্বর সভয়ে দৌড়ে গেল জায়গাটার কাছ থেকে, এবং তক্ষুনি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা প্রাসাদবম বাড়িটি। জলের নিচে একে একে তলিয়ে গেল সবাই, এমনকি সেই দেবীর বিগ্রহটাও পড়ে রইল এক কুৎসিত দর্শন কুষ্ঠরোগী। এইবার তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসছে। তার সারা শরীরটা যেন কেঁপে কেঁপে উঠছে। স্ফীত হচ্ছে তার বক্ষ যুগল। ধীরে ধীরে সে পরিণত হতে লাগলো এক নারীতে, তবে অর্ধ নারী, কারণ তার নিম্নভাগে অবস্থিত বস্তুটি জানান দিচ্ছে তার নিজস্ব অবস্থান। পরিবর্তন ঘটেছে শুধুমাত্র তার শরীরের ওপরের অংশের। লজ্জা নিবারণের জন্য মাটিতে পড়ে থাকা একটি আধপোড়া শাড়ির অংশ সে তুলে গায়ে দিল। কিন্তু এদিকে আরেক বিপত্তি দেখা দিল। তার যে শরীরটার দৈর্ঘ্য বেড়েই চলেছে, তার সারা শরীর যেন ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। ঠোঁটের গাছ থেকে বেরিয়ে এসেছে 2টি গজালের মতো দাঁত। হাতের নখ লম্বা হতে হতে মাটি ছুঁয়েছে। তার সমস্ত শরীরে
শারীরিক আকৃতি বিশেষ করে শরীরের ঊর্ধ্বাংশ এক নারীর মতো হলেও তার সমস্ত শরীর পুরুষের মতোই পেশিবহুল হতে শুরু করেছে। সদন্তের বৃদ্ধির সাথে সাথে তার মুখটা হিংস্র কোনো সাপদের মতো ছুঁচলো হতে শুরু করেছে। তার পেশিবহুল পায়ের থেকেও বেরিয়ে এসেছে তীক্ষ্ণ ধারালো নখ। আকাশে তখন পূর্ণ চন্দ্রগ্রহণ। সে মাটিতে হুমড়ি খেয়ে বসে আকাশের দিকে মুখ করে এক তীক্ষ্ণ আর্তনাদ গড়ে উঠল। এরপর দুই হাতে পায়ে ভর করে ধীরে ধীরে এগিয়ে চলল গ্রামের দিকে। গল্পটি শোনার আগে কমেন্ট বক্সের পাশে থাকা হাই বাটনটায় একবার ক্লিক করে দেবেন, যাতে আমাদের এই গল্পটা আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে। লোভ বড় বালাই, বুঝলে হে তোমরা? মানুষের মনের কোণে জমে থাকা এই লোভ মানুষের আত্মাকে ওই পরমেশ্বরের পথ থেকে দূরে করে দেয়। জীবনের প্রতি আসা সকল জাগতিক প্রত্যাশার ভিড়ে কখন যে আমরা নিজেদের হারিয়ে ফেলি বুঝতেও পারি না। আমাদের এই তন্ত্র সংস্কৃতির মূলে রয়েছে ক্ষমতার লোভ, ঐশ্বরিক অনুগ্রহের লিপ্সা। কজনই বা সঠিক পথে নিজেদের চালনা করতে পারে? এই যেমন আমি স্বয়ং তারানাথ তান্ত্রিক ভূত ডামর তন্ত্র, পিশাচ তন্ত্র সহ নানাবিধ তন্ত্র শক্তিতে বলিয়ান হয়ে উঠেছিলাম। তার মূলে ক্ষমতার লালসা থাকলেও তাতে কিন্তু জাগতিক লিপ্সার ক্ষুধা ছিল না। আমার উদ্দেশ্য ছিল তন্ত্র শক্তির দ্বারা মানুষের মঙ্গল সাধন করা। তন্ত্রের গ্রন্থগুলিকে সাধারণত কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। এই যেমন ধরো শৈব আগাম, বৈষ্ণব সংহিতা এবং শাক্ততন্ত্র। আমি নির্দিষ্ট কোনো তন্ত্র ক্রিয়া সম্পন্ন করিনি। আমি এক ধারে যেমন কাল ভৈরবের সাধক, অন্যদিকে তেমনই কৃষ্ণকৌণীর ভক্ত। সেই আমি মহামায়ার সাধকও বটে। এছাড়াও আরও এক প্রকারের সাধনা রয়েছে। যারা গান্যপত্য ধর্মাবলম্বী তারাও উচ্ছিষ্ট গণেশ সাধনা করে থাকেন। এই উচ্ছিষ্ট গণেশ আসলে মহাদেব এবং মাতা পার্বতীর সন্তান শ্রী গণেশ, যাকে তন্ত্রমতে তাঁরই রুদ্র রূপকে পুজো করা হয়। এখানে উচ্ছিষ্ট গণেশের রুদ্র রূপ অতীব ভয়ানক। এখানে শ্রী গণেশ একজন দানবীয় আকৃতির অর্ধহস্তি এবং অর্ধমানবের রূপ, যিনি শুধুমাত্র উচ্ছিষ্ট ভক্ষণ করেন। আমার আজকের এই কাহিনীতে এই উচ্ছিষ্ট গণেশের ভূমিকা রয়েছে, তাই তোমাদের সামনে তার প্রসঙ্গ উত্থাপন করলাম। মানুষের মনের মধ্যে থাকা এই লোভ মাঝে মধ্যে এতটাই ধ্বংসাত্মক হয়ে ওঠে যে তাকে দিয়ে সকল ধরনের পাপ কাজ করিয়ে নিতে পারে। তারানাথের কথা শুনে এইবার আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা ঠাকুরমশাই, এতক্ষণ ধরে আমি আর কিশোরী তন্ময় হয়ে নীলাম্বরের কাহিনী শুনছিলাম। রায়বাড়িতে ঘটে যাওয়া এমন এক ঘটনা কি ওই গ্রামে কোনো প্রভাব বিস্তার করেনি? আমার কথা শুনে তারানাথ বলে উঠল, মহাভারতের পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময়কালে যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন প্রতিশ্রুতি মন্ত্র জপ করতে করতে স্বয়ং মহাদেবের কাছে যান মহাভারতের যুদ্ধের জন্য দিব্য অস্ত্রের অনুরোধ দিয়ে। তবে গল্পটি বেশ দীর্ঘ। মহাদেব কৌশলের আশ্রয় নিয়ে এক নতুন রূপে তার নিকট অবতীর্ণ হন এবং তাকে সম্মুখ সমরে আহ্বান জানান।
তাদের মধ্যে এক ঘোরতর যুদ্ধ লাগে এবং পরিশেষে অর্জুন বুঝতে পারে এ পুরুষ কোনো সাধারণ ব্যক্তি নন। প্রকৃতপক্ষে মহাদেব চেয়েছিলেন অর্জুনের রণকৌশল পরখ করতে, তাই এরূপ ছলনার অবতারণা। মহাদেব তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে দিব্য অস্ত্র প্রদান করেন। এরপর তিনি সেই অস্ত্রের দ্বারা দেবরাজ ইন্দ্রের প্রধান শত্রু কালকেও এবং নিপাত কবচকে হত্যা করে সকলকে সন্তুষ্ট করেন। দেবরাজ ইন্দ্র যার পরনায় আপ্লুত হয়ে তাকে তাঁর সিংহাসনের অর্ধেক অংশে আরোহণ করার অনুমতি দেন। এরপর শুরু হয় নৃত্য প্রদর্শনী। স্বর্গের সকল অপ্সরা, কিন্নরী এবং যক্ষিণী একে একে অর্জুন সহ সকল দেবতাদের সামনে নৃত্য করা প্রদর্শন করতে থাকে। সেই দলে উর্বশীও ছিলেন। নৃত্য পরিবেশনা সুসম্পন্ন হলে অর্জুনের বিশ্রাম মহলে উপস্থিত হন স্বয়ং উর্বশী। তিনি তাকে জানান যে তিনি অর্জুনের প্রতি কামাসক্ত, তিনি তাকে নিজের করে পেতে চান। তিনি ব্যবহৃত, দেবতারা নিজেদের স্বার্থে তাকে ব্যবহার করে এসেছেন, তাকে মনোরঞ্জনের ঘোড়া হিসেবে দেখে এসেছেন। তাই স্বাভাবিকভাবেই উর্বশী প্রকৃত ভালোবাসা পেতে আগ্রহী। এখানে বলে রাখা ভালো যে অর্জুনের জন্মলগ্নে এই উর্বশী স্বর্গচ্যুত হয়ে কিছুকাল শর্ত সাপেক্ষভাবে পুনর্বার স্ত্রী হিসেবে এসেছিলেন। সেই সময় শিশু অর্জুনকে তিনি আশীর্বাদ করতে গিয়েছিলেন। উর্বশীর এমন প্রস্তাব অর্জুন সবিনয় নাকচ করে বলেছিলেন যে তিনি পুরু বংশের সর্বজন বিদিত জননী, অর্জুনের মাতৃতুল্য, তাই এমন প্রস্তাব তিনি গ্রহণ করতে পারবেন না। আর তাই অর্জুনকে তিনি অভিশাপ দেন যে পুরুষত্বের কাঠিন্য তাকে মুড়ে রেখেছে। অনির্দিষ্টকালের জন্য সেই পুরুষত্ব তার বিলুপ্ত হবে। মানুষ জানবে তুমি পুরুষ নও, বরং সন্ত। এই শব্দটি ক্লীবলিঙ্গ বোঝাতে ব্যবহৃত হয়, তবে নৃপংসুদাচ্ছে শব্দটিতে নিষ্ফলতা এবং পুরুষত্বহীনতার কথাই বোঝা যায়। অপুমিনুতি বিখ্যাত সেই উক্তি, ষষ্ঠবৎ বিচরিষ্যতি। অর্জুনের এই অভিশাপ পরবর্তীকালে পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময়কালে পরিচয় গোপন রাখতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে আমার এই কাহিনীতে সন্ত শব্দটি নীলাম্বরের জীবনে ডেকে এনেছিল কালের অভিশাপ। এই কাহিনীর সাথে যেমন অভিশাপ জড়িত, তারই সাথে রয়েছে এক অনবদ্য গাঁথা, যা তোমাদের জ্ঞান ভাণ্ডারকে আরো ত্বরান্বিত করবে। তখন আমি এক মধ্যবয়স্ক পুরুষ, শক্ত বলশালী গড়ন। তখনও আমার সেভাবে আজকের বার্ধক্য ধাবা বসাতে পারেনি। তখনও কিন্তু আমার বিবাহ হয়নি, বলা ভালো করার ইচ্ছাও জাগেনি। ইতিমধ্যে আমার শ্মশানের সেই মাতু পাগলির কাছে তন্ত্রের হাতে খড়ি হয়ে গিয়েছে। শ্মশানচারিণী মাতু পাগলি আসলে যে মহামায়ার 66 যোগিনীর মধ্যে একজন ছিলেন, সেই মধু সুন্দরী দেবী, সেই বিষয় তো তোমরা জানোই। দেহান্তরণ, খণ্ডন, বন্ধন সব সাধনা ছাড়াও স্তম্ভন, আমন্ত্রণ মন্ত্র, যার দ্বারা যে কোনো দেবতা, দেবী, রক্ষিণী, যক্ষিণী বা যক্ষ, গন্ধর্ব থেকে আহ্বান জানানো যায়। এছাড়াও যোগ বলে সপ্তচক্র জাগ্রত করে শরীরের ক্ষত নিরাময় করা যায়। এমনকি প্রকৃতিকে নিয়ন্ত্রণ পর্যন্ত করা যায়। হ্রাস পাওয়া শক্তিকে পুনরুদ্ধারও করা যায় বটে। ওই সময় আমি অধিক শক্তি এবং জ্ঞান লাভের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বাংলার নানা স্থানে ঘুরে বেড়াচ্ছি।
এমনই এক গোধূলি বেলায় আমি এসে উপস্থিত হলাম পূর্ব বর্ধমানের রূপনারায়ণ নদের ধারে অবস্থিত ছোট্ট একটি গ্রামে। নামটা অবশ্য পরে জেনেছিলাম, নিশিতপুর গ্রাম। পথক্লান্তিতে আমার সারা শরীর অবশ হয়ে এসেছিল, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল। প্রয়োজন ছিল এক নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানীয় এবং খাদ্যের। তখনকার দিনে মানুষ সহজ সরল ছিল। গ্রামের দিকে অন্তত সহজেই মানুষ অতিথিকে বিশ্বাস করে তার বাড়িতে আশ্রয় দিত। গ্রামের বাড়িগুলোর ভেতর থেকে কানে ভেসে আসছে শঙ্খধ্বনি এবং ঘণ্টার ধ্বনির আওয়াজ। থেকে থেকে ভেসে আসছে কাঁসর ঘণ্টার শব্দ। সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আমি খানিক অবাক হলাম, কারণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে তো গৃহস্থ বাড়িতে পূজা করার কোনো নিয়ম বিধি নেই। এমনকি সন্ধ্যা নামার আগেই রাতের খাবার খেয়ে নিতে হয়। এরপর আর আগুন জ্বালানোর নিয়মও নেই। এইবার কেউ যদি একান্তই খেতে যায়, তাহলে চন্দ্রগ্রহণ ছাড়ার পর সে খেতে পারে। মনে মনে হিসেব কষে দেখলাম যে চন্দ্রগ্রহণ ছাড়তে এখনো প্রায় 3 ঘন্টার কাছাকাছি বাকি রয়ে গিয়েছে। মানে ওই ধরো রাত 8টায় ছাড়বে। ভাবলাম এই মুহূর্তে গৃহস্থ বাড়ির কড়া নেড়ে তাদের বিব্রত করার কোনো মানে হয় না। গ্রামের মাঝে নারকেল গাছে ঘেরা একটি পুকুর ঘাটও চোখে পড়ল আমার। ভাবলাম না, যাই সাঁঝবেলায় গা ধুয়ে একটু পুকুর ঘাটের সামনে গাছতলায় আজকে রাতটুকু জিরিয়ে নি। পুকুরের জলেই না হয় তৃষ্ণা নিবারণ করব, আর খিদেটা না হয় পেটের ভেতরেই থাক, ওটার ব্যবস্থা কাল করা যাবে। ধীরে ধীরে আমি এগিয়ে গেলাম সেই পুকুরের দিকে। পরনে বস্ত্র বলতে ওই একটা উত্তরীয় আর নিম্নভাগে একটি ধুতি। সূর্যাস্তের পর তখনও কালো আকাশটা জুড়ে ছড়িয়ে রয়েছে এক অদ্ভুত দীপ্তি। আজ চাঁদ দেখা যাচ্ছে না, তবে চন্দ্রগ্রহণ না থাকলেও দেখা যেত কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ ইতিমধ্যে ঈশান কোণে মেঘ জমতে শুরু করেছে। এইবার আমি মনে মনে প্রমাদ গুনলাম। তবে স্নান সেরে নেওয়াটা অতি আবশ্যক। তাই ধুতিটাকে ছেড়ে পরনের উত্তরীয় পরিত্যাগ করে ঘাটে রেখে আমি বিড়বিড় করে সূর্যগ্রহণের মন্ত্র জপ করতে করতে পুকুরের জলে একটা ডুব দিলাম। প্রথমবার ডুব দেওয়ার সাথে সাথেই শীতল বাড়ি ধারা আমার সারা দিনের পথশ্রমের ক্লান্তি এক নিমেষে ধুয়ে দিল। দ্বিতীয়বার ডুব দেওয়ার সাথে সাথে জলের ভেতরে হঠাৎ এক উজ্জ্বল আলো চোখে পড়ল। না ঠিক আলো নয়, যেন দুটো সবুজ বিন্দু আমার দিকে চেয়ে রয়েছে। জলের অতল থেকে এক প্রবল আকর্ষণ অনুভব করছি। জানি না এরপর কি ঘটতে চলেছে। নিজেকে মনে মনে দোষারোপ করতে লাগলাম যে কেন আমি আসন্ন বিপদের কথা মাথায় রেখে দেহবন্ধনী মন্ত্রের দ্বারা নিজেকে বেঁধে দিইনি। আজ যে কেন করলাম সেটা ভেবে নিজের ওপরেই বেশ খানিকটা রাগও হলো। আমি ডুবে যাচ্ছি, মনে হচ্ছে কেউ যেন আমার পা ধরে আমায় জলের তলায় টেনে নিয়ে যাচ্ছে। আমি ওই অবস্থাতেই মনে মনে মহামায়াকে স্মরণ করতে লাগলাম। খানিকটা নিচে যাওয়ার পরে পায়ের নিচে মাটি ঢেকলো আমার। দেখতে পেলাম সেই সবুজ উজ্জ্বল আলো জলের তলদেশে ছড়িয়ে পড়েছে যেন। আমার শ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে, বুদবুদ করে শ্বাসনালীতে জল প্রবেশ করছে। এইভাবে বেশিক্ষণ চলতে থাকলে যে আমি মারা যাব। মায়ের কথা বড্ড মনে পড়ছে। মনে পড়ছে শ্মশানের সেই মধু সুন্দরী দেবীর কথা। মনে পড়ছে ছোটবেলায় দেখা সেই মাঠে লাঠি হাতে
সুর চড়ানো গাল ও গাত্রবর্ণর সেই ব্যক্তিটার কথা। পরে অবশ্য জেনেছিলাম যে তিনি স্বয়ং কাল ভৈরব। সবুজ আলোটা আমার চোখ দাঁড়িয়ে দিচ্ছে। নিচের দিকে তাকিয়ে সে আলোর উৎস সন্ধান করতে গিয়ে চোখে পড়ল একটি গোষ্ঠী পাথরের দেবীর বিগ্রহ, যেখান থেকেই ওই আলো নির্গত হচ্ছিল। মূর্তিটার গায়ে শ্যাওলা জমেছে। জলের নিচে যত দূর চোখ যায় সেখানে পড়ে রয়েছে একটি বাড়ির ধ্বংসাবশেষ। বড় উঁচু খিলান, পাথরের পরি। চোখে পড়ল আগুন ঝলসে যাওয়া কতগুলো তক্তপোষের অংশ। মনে হলো এ যেন কোনো পুকুর নয়, বরং সমুদ্রের তলদেশে কোনো প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে রয়েছি যেন। সবুজ আলোটা ঠিকরে বেরিয়ে আসছে ওই মূর্তিটার ভেতর থেকে, যার ফলে পুকুরের তলদেশ এতটা উজ্জ্বল এবং আলোকিত হয়ে উঠেছে। ধীরে ধীরে আমি মূর্তিটাকে সযত্নে হাতে নিলাম এবং সাথে সাথেই এক তীব্র বিদ্যুতের ঝটকা যেন আমার শরীরের ভেতর দিয়ে বয়ে গেল। আমি জলে ভেসে থাকা অবস্থাতেই 2 হাত দূরে ছিটকে এলাম। দেখতে পেলাম সেই মূর্তির শরীর থেকে ঠিকরে পড়া আলো যেন সহস্র খণ্ডে বিভক্ত হয়ে জলের নিচে থাকা প্রাচীন স্থাপত্যের মধ্যে ছড়িয়ে গেল। চারিদিক ভীষণভাবে আলোকিত হয়ে উঠল। মনে হলো শত সহস্র হ্যাজাক লণ্ঠন যেন কেন জ্বালিয়ে রেখেছে। মুহূর্তের মধ্যে আমার সেই দেখাটা চোখের ভ্রম বলে প্রমাণিত হলো। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, ওই যে বাংলায় একটা প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে, কেউ যদি কারোর ওপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে তখন সে ধমকের সুরে বলে, জলে আগুন লাগিয়ে দেব। এটাও ঠিক তেমনই একটি বিষয়। প্রকৃত এই জলের মধ্যে থাকা বাড়িটার ধ্বংসাবশেষের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আমি স্পষ্ট দেখতে পেলাম বাড়িটার একটা অংশে সৃষ্টি হয়েছে এক অগ্নিবলয়ের। সেই অগ্নিবলয়ের মাঝে নৃত্য উপস্থাপনা করে চলেছেন এক শ্বেত বসনা, স্বর্ণালঙ্কার সজ্জিতা এক অপরূপ রূপসী নারী। আর নাচের তালে তালে ছড়িয়ে পড়ছে যৌবনের মাদকতা। তার কোনো দিকে লক্ষ্য নেই, তিনি শুধুই ক্রমাগত নেচে চলেছেন। তিনি বাম দিকে হাত প্রসারিত করলে সেখান থেকে বেরিয়ে আসছে আগুনের হলকা। তিনি ডান দিকে হাত প্রসারিত করলে কুণ্ডলি পাকানো এক রাস ধোঁয়া মিলিয়ে যাচ্ছে বাতাসে। খানিকক্ষণ এই দৃশ্য চলল। আমার জ্ঞান ধীরে ধীরে লুপ্ত হয়ে আসছে। আর বেশিক্ষণ এইভাবে থাকতে পারবো না। হঠাৎ আমি অনুভব করলাম শরীরটা বেশ হালকা অনুভূত হচ্ছে। এইবার যেন কোনো এক অদৃশ্য টানে ধীরে ধীরে আমি ওপরে উঠে আসছি। আমার এক হাতে শক্ত করে ধরা রয়েছে সেই দেবী বিগ্রহ। ধীরে ধীরে আমার মুখটা জলের বাইরে উঠে আসতে নাক মুখ দিয়ে প্রবল ধারায় বাইরে বেরিয়ে এলো পুকুরের জল। আমি কোনো মতে ঘাটে উঠে প্রবল বেগে কাশতে লাগলাম। কাশির দমক ধীরে ধীরে বাড়তে লাগলো এবং তারই সাথে নির্গত হতে লাগলো পেটের মধ্যে জমে থাকা জল। আমি ঘাটেই গা এলিয়ে দিলাম। এমনিতে পথশ্রমে ক্লান্ত ছিলাম, আর তার মধ্যে এমন দুর্ভোগ। যতই তন্ত্র চর্চা করি, যতই আয়ত্ত করি নানান শক্তি, তবুও আমিও যে এক রক্ত মাংসের মানুষ। এখন ধ্যানে বসে সপ্ত
চক্র জাগ্রত করে দেহ শুদ্ধি ঘটানোর মতো শক্তিটুকুও যেন অবশিষ্ট নেই। এদিকে আমি তো উঠতেই পারছি না। কোনো গৃহস্থ বাড়িতে গিয়ে যে সাহায্য প্রার্থনা করব সেই উপায়ও নেই। অগত্যা মনস্থ করলাম এইভাবেই কিছুক্ষণ শুয়ে থাকা অবস্থাতেই মহামায়াকে স্মরণ করতে লাগলাম। আমার বুকটা তখনও হাঁপুড়ের মতো ওঠানামা করছে ক্রমাগত। আকাশ থেকে তখন টুপটাপ করে বৃষ্টি ঝরা শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির ফোঁটাগুলো আমার হা হয়ে থাকা মুখের ভেতরে পড়ছে, যেন প্রকৃতিও বুঝতে পেরেছে এই মুহূর্তে আমার জলের কতটা প্রয়োজন। ধীরে ধীরে আমার চোখ দুটো বুজে এলো। এতক্ষণে আমি সম্পূর্ণরূপে চেতনা হারালাম। কতক্ষণ এইভাবে পড়েছিলুম জানি না। যখন ঘুম ভাঙল দেখতে পেলাম ততক্ষণে আকাশ বেশ পরিষ্কার হয়ে উঠেছে। কালো মেঘ কেটে গিয়েছে। সময়টা আনুমানিক মধ্যরাত। আমার জ্ঞান এসেছে এক ভিন্ন কারণে। অদূরে সেই নারকেল গাছের মধ্যে যেন হঠাৎ করেই তোলপাড় শুরু হয়েছে। গাছগুলো অস্বাভাবিকভাবে দুলে দুলে উঠছে। দেখে মনে হচ্ছে যেন কেউ এই গাছ থেকে ওই গাছে লাফিয়ে বেড়াচ্ছে। এমনিতে অন্ধকার, তার মধ্যে যতটুকু আলো দেখা যাচ্ছে তার মধ্যে যতটা বুঝতে পারলাম যে কম্পন কোনো সাধারণ কম্পন নয়। মনে হলো এক বৃহদাকার জন্তু যেন এই গাছ থেকে ওই গাছ লাফিয়ে বেড়াচ্ছে। দুই জোড়া লাল চোখ আমার দিকে ঠায় তাকিয়ে রয়েছে। হঠাৎ অনুভব করলাম অজ্ঞান অবস্থাতেও আমার হাতে যে দেবীর মূর্তি ধরা ছিল সেটি অসম্ভব গরম হয়ে উঠেছে। হাতের তেলও যেন আগুনের আঁচে পুড়ে যাচ্ছে। আমি দেবী মূর্তিকে পাশে রেখে ওই ঘাটেই পদ্মাসনে উপবিষ্ট হলাম। মনে মনে জপ করতে লাগলাম বন্ধন মন্ত্র, কিন্তু কোনো কাজ সেভাবে হলো না। বুঝতে পারলাম আমার শরীর এখনো বেশ দুর্বল। এখন একটাই উপায়, দেহ শুদ্ধি ঘটাতে হবে। তার জন্য প্রয়োজন সহস্র মুদ্রায় স্থিত হয়ে দেহের 7টি চক্রকে সক্রিয় করা। আমি এক মনে নিবিষ্ট চিত্তে 7 চক্রকে জাগ্রত করতে লাগলাম। ধীরে ধীরে আমার মাথা থেকে কোমর অবধি ফুটে উঠল 7টি চক্র, যেগুলো হলো মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, নাভি চক্র, হৃদ চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র ও সহস্রার চক্র। আমার সারা শরীর জুড়ে সৃষ্টি হলো মহাজাগতিক তেজ। আমায় ঘিরে এক সুদৃশ্য আলোক বলয় জন্ম নিল। আমি উঠে দাঁড়ালাম। এইবার আমি আগত বিপদের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমি এইবার অন্ধকারেও স্পষ্ট দেখলাম তাকে। মাটিতে একটা ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। আমি দেখতে পেলাম অন্ধকারে এক নারীকে। মাথায় এক হাত ঘোমটা টেনে সে এগিয়ে আসছে আমার দিকে। মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না ঠিকই, তবে জ্বলতে থাকা ওই দুটি লাল চোখ আমার দিকে স্থির। ধীরে ধীরে তার এবং আমার মাঝের দূরত্ব কমে আসছে। একটা বিষয় লক্ষ্য করলাম। বুঝলে তোমরা, ঘাটের ওপরে পড়ে থাকা সেই দেবী বিগ্রহ আবারও এক অদ্ভুত আলোক বিচ্ছুরণ করে চলেছে। দেবী বিগ্রহের চোখ দুটি যেন ধীরে ধীরে সবুজ বর্ণ ধারণ করছে। ওইদিকে সেই অদ্ভুত দর্শন নারী আমার আরো খানিকটা কাছে এগিয়ে এসেছে। আমি তাকে স্বভাবচিত জলদ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলাম, কে তুমি? এত রাতে এখানে কি করছো? কে হেতু তোমার আগমন? সে গ্রামের বাতাস কাঁপিয়ে উচ্চ স্বরে খিলখিলিয়ে হেসে জবাব দিল, আমার গ্রামে এসে আমাকেই প্রশ্ন? এখানকার মানুষ জানে আমি কে। তারা জানে আমি যখনই আসি আমার সাথে আসে কঠিন মৃত্যুর পরোয়ানা।
আমি তাকে বললাম, অভিশপ্ত গাথা রচিত হয়েছে যে ঠাকুর মশাই, এমনই এক রাতে অগ্নিদগ্ধ যত গৃহে রচিত হয়েছিল এমনই এক কাহিনী যা আজ ওই গ্রামের আকাশে বাতাসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শিকার খুঁজে চলে। অভিশপ্ত গাথা রচিত হয়েছে যে ঠাকুর মশাই, এমনই এক রাতে অগ্নিদগ্ধ যত গৃহে রচিত হয়েছিল এমনই এক কাহিনী যা আজ ওই গ্রামের আকাশে বাতাসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শিকার খুঁজে চলে। কথাগুলো শেষ করেই সে অদ্ভুত এক বৈশাচিক কণ্ঠে খিলখিলিয়ে হেসে উঠল। এরপর সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত এক নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলল, পুরুষহীনতার অভিশাপ যা মহাভাবে অর্জুন দিয়েছে স্বর্গের অপ্সরী উর্বশী দেখুন আমার হাল করেছে দেখুন। এক হ্যাঁচকা টানে নিজের পরিধেয় বস্ত্র খানিক সরালো সে। মাথা থেকে খসে পড়ল ঘুমটা। আমি লক্ষ্য করলাম সেটি এক নারী হলেও, মানে আপাত দৃষ্টিতে তাকে নারী বলে গণ্য হলেও তার কঠিন পুরুষালী গড়ন দেখে পুরুষ বলেও ভ্রম হয় বটে। সবচেয়ে ভয়ানক তার গোটা শরীর জুড়ে উঁচু হয়ে ফুলে রয়েছে ডুমো ডুমো মাংসপিণ্ড। এতক্ষণ অন্ধকারে খেয়াল করিনি বটে, তবে এইবার চোখে পড়ল সেই নারী, নারী না বলে অর্ধ নারী এবং অর্ধ পুরুষ বলা শ্রেয়। তার শরীরটা সামনের দিকে বেশ খানিকটা ঝুঁকে রয়েছে যেন। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখতে পেলাম তার পিঠে গজিয়ে ওঠা বিরাট একটা কুঁজ। তার শরীরের ফুলে ওঠা মাংসপিণ্ড থেকে বেরিয়ে আসছে পুঁজ রক্ত। সে বিড়বিড় করে বলে উঠল, দেখুন দেখুন ঠাকুর মশাই, আমার কি হাল হয়েছে। কিন্তু কিন্তু যে অভিশাপ সে আমায় দিয়ে গিয়েছে তার থেকে যে মুক্তি নেই ঠাকুর মশাই। পাপ পাপ, আমি যে মহাপাতক। পালান ঠাকুর মশাই, নইলে আমি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। পালাতে আমি আসিনি। তারানাথ তান্ত্রিক কখনো লড়াইয়ের ময়দান ছেড়ে পালায় না। তুমি কুষ্ঠরোগী, তোমার কষ্ট দূর করতে না পারি অন্তত পক্ষে ব্যথা নিরাময়ের চেষ্টা তো করতেই পারি। না ঠাকুর মশাই, আপনি পারবেন না। পুষ্পকিন্নরী দেবীর অভিশাপ আপনি খণ্ডন করতে পারবেন না। আমি সবাইকে সাবধান করি, আপনাকেও করলাম। এরপর যদি কোনো অনর্থ হয় তাহলে আমায় বুঝতে পারবেন না আপনি। এই গ্রামের মানুষগুলো কি অযথাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়কালে ঘরে দৌড় দিয়ে শুয়ে আছে? হ্যাঁ, ওরা জানে আমি আসবই। আবারও নিয়ে যাব কতগুলো টাটকা তাজা প্রাণ। ও কি করছেন? এই কাছে আসবেন না, না কাছে আসবেন না। আমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, নইলে কি? আমিও দেখতে চাই কি তোমার অভিশাপের প্রকৃত রহস্য, এবং জানতে চাই তোমার আসল পরিচয়। আমি মহামায়ার বীজ মন্ত্র জপ করতে করতে এক পা করে তার দিকে এগিয়ে যেতে থাকলাম। আমি যতই এগোচ্ছি ও ভয়ে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম এর মধ্যে এমন কোনো অশুভ সত্তার অস্তিত্ব বর্তমান রয়েছে যার ফলে সে আমার থেকে দূরে সরে যাচ্ছে। পবিত্র শক্তির সংস্পর্শে এলে অপবিত্র আত্মা কলুষমুক্ত হয়, তবে একই সাথে সে আক্রমণাত্মক হয়ে ওঠে বটে। সে অত্যন্ত যন্ত্রণায় মাটিতে কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়ল। স্পষ্ট দেখলাম সে মাটি আঁকড়ে ধরে যন্ত্রণায় চিৎকার করে কাঁদছে। তপ্ত অশ্রুধারা তার চিবুক বেয়ে মাটিতে গড়িয়ে নামছে।
সে অস্ফুট স্বরে বলে উঠল, অভিশাপ, অভিশাপ, লোভ, ব্যক্তিত্বের লোভ, রাজ ঐশ্বর্যের লোভ, এই সব আমার শেষ করে দিয়েছে। কখন যে এক প্রজাবৎসল জমিদার তনয় এক নররাক্ষসে পরিণত হয়েছিল বুঝতেও পারিনি। অনেক অনেক নিরাপরাধ মানুষকে এই 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 দুটো হাতে শেষ করেছি আমি, তবু ব্রহ্ম হত্যার সাপ কখনো লাগেনি। এমনিতেও আমার মৃত্যু নেই, কিন্তু আজ আমায় এই ব্রহ্ম হত্যার সাপ গায়ে লাগতে দেবেন না। যান, এখন সময় আছে ঠাকুর মশাই, ফিরে যান। আর নয়, আর নয়, আমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে কোনো আশ্রয় খুঁজুন, যাতে আমি আপনার নাগাল না পাই। আমার শক্তির সামনে আপনার তন্ত্রের ক্ষমতা কার্যকরী হবে না। আটকাতে পারবেন না আমায়। আমি আমি ধীরে ধীরে নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। ঠাকুর মশাই, সরে যান, সরে যান, দূরে চলে যান, যান। শেষের কথাটা বেশ জোরেই বলল সে, কিন্তু তবুও আমি আমার চলার গতি বিন্দু মাত্র স্তীমিত করলাম না, বা দূরেও সরে গেলাম না। পুকুর ঘাটে পড়ে থাকা সেই দেবীর বিগ্রহ থেকে এখনো এক অদ্ভুত আলো বেরিয়ে আসছে। জানি না সেটা তার চোখে পড়ছে কিনা, পড়লে অন্তত একটিবার তো আমায় জিজ্ঞেস করত। আমি আরো খানিক কাছে এগিয়ে এসে তার গায়ে হাত রাখলাম, এবং সাথে সাথেই এক তীব্র ঝটকায় 2 হাত দূরে পিছিয়ে গেলাম। মনে হলো তার সারা শরীর জুড়ে যেন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সেই একই অনুভূতি যেটা আমি জলের নিচে ওই দেবীর বিগ্রহকে স্পর্শ করার সময় পেয়েছিলাম। তবে দেহ বন্ধনী থাকায় এবং সপ্ত চক্র জাগ্রত হওয়ায় এইবার আমার তেমন কোনো ক্ষতি হলো না। আমি দেখলাম সে ধীরে ধীরে যন্ত্রণাক্লিষ্ট মুখ নিয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। তার গলার স্বর ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে যেন। খানিক আগেই যেই গলার স্বরে ছিল অনুকম্পা, উদ্বেগ, দুশ্চিন্তার কালো মেঘ, সেখানে জমা হচ্ছে এক রাশ ক্ষোভ, ঘৃণা এবং বিদ্বেষ। তার গলা দিয়ে বেরিয়ে আসছে হিংস্র সাপদের গর্জন। সে দাঁত কিরমিরিয়ে বলে উঠল, আমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার কিছু আপনি শুনলেন না? এইবার ফলের জন্য প্রস্তুত হয়ে যান। মৃত্যুর ভয় আমি পাইনি। মাথার উপরে স্বয়ং মহামায়ার আশীর্বাদ রয়েছে আমার। বহুবিধ তন্ত্র ক্ষমতা আমার আয়ত্তে। তন্ত্র শিক্ষা আমি মানুষের কৃচ্ছ সাধনের জন্য শিখিনি, শিখেছি মানুষের মঙ্গল কামনায় সম্পূর্ণরূপে নিজেকে নিয়োজিত করতে। আর তাতে আমার প্রাণ যায় যাক, আমি পরোয়া করি না। ঠাকুর মশাই, তাহলে আপনার নিজেরই যখন প্রাণের মায়া নেই, তাহলে আমি আর বৃথা চিন্তা কি করে করব? তবে এখন যা করতে চলেছে জেনে রাখবেন, তার জন্য আমি নই, বরং আপনি তাই থাকবেন। আমি দেখলাম ধীরে ধীরে তার উচ্চতা বাড়ছে। মাটি থেকে ওই উঁচু নারকেল গাছের সমান সে ধীরে ধীরে বাড়তে শুরু করলো। তার সারা শরীর হয়ে উঠেছে ভয়ঙ্কর পেশিবহুল। তার মাথার চুল হিংস্র সাপের মতো লকলকে জিহ্বার করে যেন শত সহস্র ফনা তুলে পৃথিবীর বুকে ছড়িয়ে দিচ্ছে কালের অভিশাপ। তার স্ফীত বক্ষযুগল আরো স্ফীত হয়ে উঠেছে। তার হাতের নখ বাড়তে বাড়তে মাটি স্পর্শ করেছে। তার ঠোঁটের 2 পাশ থেকে বেরিয়ে আসছে গজালের মতো 2টি তীক্ষ্ণ দাঁত। ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে নামছে রক্তের স্রোত। তার মুখটা একটা হিংস্র সাপদের মতো ছুচলো হয়ে উঠেছে। অনেকটা এক বিশালাকার হায়নার মতোই দেখতে লাগছে তাকে। এরপর সে আকাশের দিকে মুখ করে এক জান্তব চিৎকার ছেড়ে এগিয়ে এলো আমার দিকে। তার প্রতিটি চলার ছন্দে কেঁপে কেঁপে উঠছে মাটি।
সে আমার দিকে তার তীক্ষ্ণ নখযুক্ত হাতটা বাড়িয়ে দিতেই আমি দুই পা পেছনে লাফিয়ে সরে এলাম। এরপর স্তম্ভন মন্ত্র জপ করতে লাগলাম। মাটি কাঁপিয়ে শত শত গাছের শিকড় মাটি ফুঁড়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। এরপর আমি দুই হাত দুই দিকে প্রসারিত করে বাতাসে হাত ঘোরাতেই এক সুদৃশ্য চাবুক আমার হাতে এলো। চাবুকটি কাঁটাযুক্ত এবং সেখান থেকে ঠিকরে বেরোচ্ছে আগুনের শিখা। মাটিতে সপাত করে চাবুক আছড়ে তাকে বলে উঠলাম, আমি জানি না তোমার এমন অবস্থা কিভাবে হলো, তবে এটুকু বুঝতে পারছি তোমার আত্মা সহ গোটা শরীর কলুষিত হয়ে উঠেছে। তোমার খানিক আগে দেখা সেই বিধ্বস্ত রূপের সাথে এই ভয়ানক দানবীয় রূপের কোনো না কোনো যোগসূত্র রয়েছে, হে আমার বিশ্বাস। পুষ্প কিন্নরী দেবী, তুমি কি তার সাধনা করতে? তোমার দ্বারা কি সাধনাকালে কোনো অমঙ্গলজনক কার্য সমাধা হয়েছিল, যার ফলে তোমার জীবনে নেমে এসেছে দেবীর অভিশাপ? তোমার প্রকৃত পরিচয় কি? কে তুমি? সে বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে বৃথা আস্ফালনে এক জান্তব হুঙ্কার ছেড়ে বলে উঠল, বলবো না, আমি কিচ্ছু বলবো না, তবে আপনাকেও ছাড়বো না। আজ আবারও নিশিতপুর গ্রামের মাটি রক্তে ভিজে উঠবে। হ্যাঁ তারানাথ তান্ত্রিক, যদি ব্রহ্ম হত্যার সাপ লাগিয়ে লাগুক, তবুও আপনাকে আমি ছাড়বো না। এই বলে সে তার বিরাট শরীরটাকে ভয়ঙ্কর ভাবে পাক খাওয়াতে লাগলো। তার দুই চোখের সেই লাল অংশটি ভয়ঙ্কর ভাবে জ্বলে উঠে সেখান থেকে নির্গত করতে লাগলো আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যে তার শরীরে জড়িয়ে থাকা সেই সকল গাছের শিকড় অগ্নিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে ছাইতে রূপান্তরিত হলো। এরপর সে ক্ষিপ্ত হয়ে ধীরে ধীরে মাটিতে ঝুঁকে দুই হাত দুই পা দিয়ে হিংস্র সাপদের মতোই ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আমি হাতে ধরে রাখা চাবুকটা আরো একবার সপাত করে মাটিতে আছড়ে ফেললাম। চাবুকের বাড়ি পড়তেই মাটির মাঝখানে চির ধরল। আবারও একবার ভয়ঙ্কর ভাবে দুলে উঠল গোটা জায়গাটা। মাটির ফাটল ধীরে ধীরে এঁকে বেঁকে এগিয়ে চলেছে তারই দিকে। সে তার চলার গতি বাড়িয়েছে। সেইবার কার্যত দেখতে গেলে শিকারী যেভাবে শিকারের দিকে ছুটে আসে, সে তেমনই হিংস্র গর্জন করতে করতে ছুটে আসতে লাগলো। কিন্তু মাঝখানে সেই ফাটল তার ঠিক পেট বরাবর গিয়ে খাড়া হয়ে এক মাটির টিভির আকার নিতেই তাতে বাধা পেয়ে সে দুই হাত দূরে ছিটকে পড়ল। তবে সেটা ক্ষণিকের জন্যই। আবারও উঠে দাঁড়ালো সে। বিরাট পায়ের আঘাতে উঁচু মাটির ডিবিটার গায়ে সজোরে একটা লাথি কষাতেই সেটি গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ল। সে আবারও দুই হাত পায়ে ভর দিয়ে তীব্র গতিতে শিকারী চিতার মতো ছুটে আসতে লাগলো আমার দিকে। সে আমার কাছাকাছি পৌঁছতেই আমি চাবুক ছুঁড়ে দিলাম তার পিঠ বরাবর। চাবুকের সারা অংশ জুড়ে লেগে থাকা কাঁটা এবং আগুনের লেলিহান শিখা তার শরীর ছুঁতেই সে আর্তনাদ করে দুই হাত দূরে সরে গেল। তবে সেটাও আগের মতোই ক্ষণিকের জন্য। এরপর সে আমার ওপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হলো। দুই পা পেছনে রেখে সামনের দুই হাত প্রসারিত করে দুই পা পিছিয়ে এসে সে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। তবে তার তীক্ষ্ণ দাঁত এবং নখ আমার শরীর স্পর্শ করার আগেই আমার শরীর জুড়ে থাকা সুদৃশ্য আলোক বলয় ধাক্কা খেয়ে সে দূরে ছিটকে মাটিতে পড়ল। দেখতে পেলাম সে দ্বিগুণ মাত্রায় ক্ষিপ্ত হয়ে উঠেছে। সে তার তীক্ষ্ণ নখ দিয়ে মাটি থেকে খাবলা খাবলা করে মাটি নিয়ে ছুঁড়ে মারছে আকাশের দিকে। তার মুখ থেকে বেরিয়ে আসছে তীক্ষ্ণ গর্জন। বারংবার প্রতিঘাতের ফলে সে ক্রোধান্বিত।
সত্যি বলতে গেলে সেই মুহূর্তে তার উপর বেশ মায়াই জন্মেছিল বলতে পারো তোমরা। আমার শরীরের দিব্য তেজ ধীরে ধীরে হ্রাস পাচ্ছিল। এতক্ষণ লড়াই করার ফলে বেশ ক্লান্ত লাগছিল। আবারও কেঁপে উঠল গ্রামের মাটি। হিংস্র জন্তুর মতো চিৎকার করতে করতে সে এগিয়ে আসছে। আমি আবারও প্রস্তুত হলাম। সে এগিয়ে আসছে ধীরে ধীরে, আর আমি চাবুক নিয়ে তৈরি থাকলাম। সে আবারও চলার গতি বাড়ালো। আমি চাবুক মাটিতে আছড়ে ফেললাম। এইবার সে আবারও একটা লম্বা লাফ দিল। আমি শূন্যে চাবুক ঘুরিয়ে আছড়ে ফেললাম তার শরীরে, কিন্তু এইবার সে হুড়মুড়িয়ে এসে পড়ল ঠিক আমার শরীরের ওপরে। ততক্ষণে দেহ বন্ধনী দুর্বল হয়ে উঠেছিল। ধীরে ধীরে আমায় ঘিরে থাকা সেই আলোর প্রাচীর অদৃশ্য হলো। তার বিরাট ভারী দেহের ভার আমি নিতে পারলাম না। তবুও যতটা পারি আত্মরক্ষার জন্যই খানিক ডান দিকে হেলে পড়লাম। তাতে তার গজলের মতো দুটি দাঁত সমূলে গেঁথে গেল আমার কাঁধে। সেই অবস্থাতেই সে আমায় টেনে বার করে আছড়ে ফেলল মাটিতে। এরপর সে খাড়া হয়ে দাঁড়ালো। তার বিরাট দুই পা দিয়ে আমার শরীর থেতলে মাটির বুকে মিশিয়ে দিতে চাইল। আমি কোনো মতে আহত শরীরটাকে গড়াতে গড়াতে নিয়ে চললাম পুকুর ঘাটের দিকে। বিরাট দুই পায়ের থাবা আমার আশেপাশে আছড়ে পড়ছে। আমি তবুও কোনো মতে গড়াতে গড়াতে এগিয়ে গেলাম সেই দিকে। উদ্দেশ্য একটাই, পুকুরের জলে নেমে নিজেকে রক্ষা করা। অন্তত ডুব সাঁতার দিয়ে ওই পারে যদি ওঠা যায় তারই চেষ্টা। যদিও কাঁধের যন্ত্রণা এতটাই তীব্র যে সাঁতরাতে পারবো কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তবুও বাঁচার একবার শেষ চেষ্টা। ব্যাপারটা আমি ইতিমধ্যে অনুভব করতে পেরেছি যে এই গ্রামের মানুষগুলো এই কারণেই দরজায় দৌড় দিয়ে বসে আছে। এই দানবাকৃতি অর্ধ নারী এবং অর্ধ পুরুষই তাহলে পূর্ণ চন্দ্রগ্রহণে এই গ্রামের মানুষগুলোর ভয়ের কারণ। কিন্তু এগুলোর সাথে চন্দ্রগ্রহণের কি সম্পর্ক সেটা বুঝতে পারলাম না। সে এগিয়ে আসছে, তার বিরাট দুই পায়ের চাপে মাটিতে সৃষ্টি হচ্ছে গভীর গর্ত। ধুম ধুম শব্দটা বেড়েই চলেছে। হঠাৎ গড়াতে গড়াতে আমার হাত গিয়ে ঠেকল সেই দেবী মূর্তিটার ওপর, এবং জানি না কেন সেই মুহূর্তে দাঁড়িয়ে ওই অজানা দেবীকে আমার বাঁচার শেষ অবলম্বন বলে মনে হলো। আমি সেই দেবীর মূর্তিকে দুই হাতে আঁকড়ে ধরলাম। হঠাৎ দেখলাম সেখান থেকে এক তীব্র বেগুনি রশ্মি গিয়ে আঘাত করলো সেই দানবীয় শরীরটায়। সে সভয়ে দুই পা পিছিয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখলাম ধীরে ধীরে সেখানে ফুটে উঠেছে চাঁদ। অর্ধচন্দ্রাকৃতি বলয় ধীরে ধীরে পূর্ণাঙ্গ চাঁদের রূপ নিচ্ছে। চাঁদের আলো আমাদের গায়ে এসে পড়তেই লক্ষ্য করলাম সেই দানবাকৃতির শরীরটা যেন যন্ত্রণায় ছটফট করে উঠল। তার সারা শরীর ধীরে ধীরে গুটিয়ে আসছে যেন। দেবীর মূর্তিটি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। সে চিৎকার করে বলে উঠল, কোন শক্তি প্রয়োগ করলেন? কোন শক্তি প্রয়োগ করলেন আমার উপর? এই শক্তির সাথে যে আমি পূর্ব পরিচিত। এ যে আমার আরাধ্যা দেবী পুষ্পকিন্নরীর শক্তি। এই শক্তি আপনি পেলেন কোথা থেকে? এই শক্তি আপনি পেলেন কোথা থেকে? আপনি তো তার সাধনা করেন না। এতক্ষণে আমি বুঝলাম আমার কাছে এই দেবীর বিগ্রহ দৃশ্যমান হলেও তার কাছে সেটি অদৃশ্য। তাই সে আমার হাতে ধরে থাকা ওই দেবীর মূর্তিকে আদৌ দেখতে পাচ্ছে না। আমি এও বুঝলাম যে এটি পুষ্পকিন্নরী দেবীর বিগ্রহ, এবং ওনার সাথে এই সাধক, অভিশাপ, এই পূর্ণ চন্দ্রগ্রহণ কিংবা চাঁদের আলো গায়ে লাগার পর
তার এরূপ পরিবর্তন সবটাই এক সুতোয় জড়িত। সে কিন্তু আর আমার কাছে এগিয়ে আসার সাহস পেল না। আমি তাকে তার প্রশ্নের কোনো উত্তরও দিলাম না, শুধু দেখতে লাগলাম তার এরূপ পরিবর্তন এবং দুই চোখের চাহনিতে ফুটে ওঠা ভয়। ইতিমধ্যে তার শরীর সংকুচিত হতে হতে আবারও আগের অবস্থায় ফিরে এসেছে। এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে অর্ধ পুরুষ এবং অর্ধ মানবী রূপী এক কিন্নরী। তার সারা দেহ জুড়ে ছড়িয়ে রয়েছে ডুমো ডুমো মাংসপিণ্ড। সে আমার দিকে চেয়ে এইবার কাতর কণ্ঠে বলল, দয়া করে বলুন আপনি এই শক্তি কিভাবে পেলেন? এ যে স্বয়ং পুষ্পকিন্নরী দেবীর শক্তির অংশ। এইবার আমি তাকে উত্তর দিলাম, তুমি কি অন্ধ? তোমার আরাধ্যা দেবী যে এই মুহূর্তে আমার হাতে ধরা রয়েছে। আপনার হাতে দেবীর বিগ্রহ? হ্যাঁ, কিন্তু কই, আমার যে কিছু চোখে পড়ছে না, আমি যে কিছু দেখতে পাচ্ছি না। এইবার আমার স্থির বিশ্বাস হলো যে পুকুরের জলে ডুবে যাওয়া থেকে শুরু করে দেবীর মূর্তি হাতে আসা এই সমস্তটাই পুষ্পকিন্নরী দেবীর ইচ্ছাতেই ঘটেছে। নিশ্চয়ই উনি আমায় দিয়ে কোনো মহৎ কার্য সমাধা করাতে চান। আমি এও বুঝলাম যে সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত দর্শন অর্ধ নারী অর্ধ পুরুষরূপী কিন্নরীকে তিনি দেখা দিতে চান না। তিনি কোনো কারণে তার উপর ক্ষিপ্ত। ততক্ষণে গোল চাঁদ থেকে সরাসরি আলো এসে পড়েছে তার গায়ে। সে আর কথা না বাড়িয়ে ছুটে চলল ওই নারকেল বাগানের দিকে। আমি দেখলাম সেই নারকেল গাছে ঘেরা জঙ্গলাকীর্ণ বাগানটিতে বেশ অন্ধকার রয়েছে। সেখানে চাঁদের আলো পৌঁছতে পারছে না। বুঝতে পারলাম এই মুহূর্তে ওর অন্ধকারের প্রয়োজন। চাঁদের আলো ওর শক্তি হ্রাস করে। আমার চোখের সামনে এসে ধীরে ধীরে মিলিয়ে গেল ওই বাগানের চাপ চাপ অন্ধকারে। আমি হাতে ধরে রাখা মূর্তিটাকে সযত্নে ধরে রেখে তার সামনে নত জানু হয়ে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলাম। হে দেবী, আপনি যে পুষ্পকিন্নরী সেই বিষয়ে আমি পূর্বে অবগত ছিলাম না। আজ রাতের ঘটনাক্রম থেকে এটি স্পষ্ট হলো যে আপনি ছিলেন খানিক আগে পালিয়ে যাওয়া সেই হতভাগ্যের আরাধ্যা দেবী। আমি সবটা জানতে চাই, আমায় সবটুকু খুলে বলুন আপনি। আমিও যে আপনার এক অবাগা সন্তান। আপনি মাতৃস্নেহে আমার প্রাণ রক্ষা করেছেন দেবী। আপনি যে স্বয়ং ত্রাতা। আমায় পথ দেখান দেবী, আমায় পথ দেখান। আমি যে আপনার বিষয়ে অজ্ঞ। আমি জানি না কি রূপে আপনাকে আমন্ত্রণ জানানো যায়। আমায় সবটা জানান দেবী। আপনি আবির্ভূতা হন দেবী, আবির্ভূতা হন। কতক্ষণ এইভাবে পড়েছিলাম জানি না। হঠাৎ একটা মায়াবী মেয়েলি কণ্ঠ শুনে চোখ মেলে তাকালাম। দেখতে পেলাম সেই দেবী মূর্তিটা অদৃশ্য হয়েছে। তার জায়গায় নৃত্যরত ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছেন এক শ্বেত বসনা স্বর্ণালঙ্কার সজ্জিতা এক অপরূপ রূপসী নারী, যাকে আমি খানিক আগে পুকুরের জলে ওই বাড়িটার ধ্বংসাবশেষের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নাচতে দেখেছিলাম। পুষ্পকিন্নরীর দেহ থেকে ঠিকরে বেরিয়ে আসছে চোখ ধাঁধানো আলো। তিনি পরম স্নেহে আমার মাথায় হাত রেখে বললেন, হে তারানাথ, তুমি আমার সন্তান সম। তুমি যে এক মহান তান্ত্রিক সেই বিষয়ে আমি পূর্বেই অবগত ছিলাম। তুমি স্বয়ং মহামায়ার কৃপাধন্য। তোমার প্রথম তন্ত্র গুরুমা যে স্বয়ং এক মহাযোগিনী মধুসুন্দরী দেবী। তোমার বিপদে স্বয়ং কাল ভৈরব আবির্ভূত হন। তবে তোমার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তারা আজ কেন তোমার সাহায্য করতে এলেন না? কেন তোমার আহ্বানে সাড়া দিলেন না? আমি বললাম, দেবী, হয়তো বিধাতার এই ইচ্ছে ছিল
যে এই যুদ্ধে আপনি আমায় রক্ষা করবেন। হয়তো এমনই কোনো পরিকল্পনা ছিল তার, যার ফলে আপনি আমায় টেনে নিয়ে গেলেন পুকুরের অতল জলে। পুষ্পকিন্নরী দেবী এইবার স্নিগ্ধ হেসে জবাব দিলেন, হ্যাঁ, তোমায় আমি পুকুরের জলে টেনে নিয়ে গিয়েছিলাম, এটা সত্যি। আমি চেয়েছিলাম অভিমানে এতগুলো বছর ধরে আমি নিজেকে ওই কোষ্ঠী পাথরের মূর্তিতে রূপান্তরিত করেছিলাম। আমি চাইনি কোনো পবিত্র আত্মার অধিকারী ভিন্ন কেউ আমার সন্ধান পাক। আমি চাইনি ওই পাষণ্ড নীলাম্বর আমায় খুঁজে পাক। তাই তখন তার চোখে আমি নিজেকে অদৃশ্য করে রেখেছিলাম। নীলাম্বর তার কৃতকর্মের শাস্তি পাচ্ছে, তবে আমার অভিশাপে সে পরিণত হয়েছে এক দানবীতে, যার শক্তি শুধুমাত্র অমাবস্যায় কিংবা পূর্ণ চন্দ্রগ্রহণে বৃদ্ধি পায়। কারণ ওই দিন ও যে আকাশে পূর্ণ চন্দ্রগ্রহণ ছিল, তবে আমার এই অভিশাপে লুকিয়ে থাকা এই চাতুরী সে বুঝতে পারেনি। সে চেয়েছিল অখণ্ড যৌবন, চেয়েছিল ফিরে পেতে তার হারিয়ে যাওয়া ব্যক্তিত্ব। সে চেয়েছিল প্রভূত ধন ঐশ্বর্য এর মালিকানা লাভ করতে। সে চেয়েছিল আমায় নিজের করে পেতে। জানো তারানাথ, আমরা যারা উর্বশী, গন্ধর্ব, কিন্নরী রয়েছি, তারা শুধুমাত্র দেবতাদের ভোগ্যা হয়ে এসেছি আদি অনন্তকাল ধরে। আমরা যুগের পর যুগ ধরে তাদের মনোরঞ্জনের খোরাক জুগিয়ে এসেছি, কিন্তু তার বিনিময়ে ভালোবাসা তো দুরস্থ, সম্মানটুকুও পাইনি। তাই যখনই মর্তলোক কিংবা পাতাল লোকের কেউ আমাদের স্মরণ করে, হোক সেটা তার স্বার্থ সিদ্ধির জন্যে, তবুও আমরা আমাদের সাধকদের সেই সমস্ত প্রকারের সুখ স্বাচ্ছন্দ্য দিতে চাই যা আমাদের প্রাপ্য ছিল। বিনিময় শুধু এতটুকু কামনা করি যাতে তারা তাদের জীবনে অন্য কোনো নারীদের কোনো প্রকার স্থান না পায়। এতটুকুই তো আমাদের প্রাপ্তি, তাই না তারানাথ? কিন্তু ওই পাষণ্ড নরাধম নীলাম্বর আমায় তৃপ্ত করার জন্য নিজের গোটা পরিবারকে আগেই হত্যা করে তাদের শরীর থেকে মাথা কেটে নৈবেদ্য রূপে আমায় পরিবেশন করেছিল। তারানাথ, যে নিজের পরিবারের আপন হতে পারল না, সে আমার স্নেহের পাত্র কিভাবে হয়ে উঠবে? সে যে আমার ঘৃণার যোগ্য। হ্যাঁ, আমি স্বীকার করছি যে যতদিন সাধকের দেহে প্রাণ থাকবে, ততদিন তাকে নিজের করে পাওয়ার, তাকে ভালোবাসার অধিকার শুধু আমার কিংবা আমাদের মতো শত সহস্র কিন্নরী দেবদেবীদের। কিন্তু এই হিংসাত্মক মনোভাব কি রক্তমাংসের মানুষের মধ্যে নেই? তাই বলে সে আগে থেকেই তার পরিবারকে এইভাবে হত্যা করবে? এও কি মনুষ্যোচিত কর্ম? ওই রাতে আমি তাদের মুক্তি দিয়েছি। নীলাম্বরের পিতা, মাতা, স্ত্রী, পুত্র ওই রাতে জমিদার বাড়িতে ঘটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সকলেই তাদের মৃত শরীরের আগুনের ছোঁয়া পেয়েছে। বাকি কাজ করেছে এই পুকুরের জল। যদিও তাদের বহু আগেই মেরে ফেলা হয়েছিল, আমি এই কারণে নীলাম্বরকে অভিশাপ দিয়েছিলাম যে সে ওই কুষ্ঠ রোগ নিয়েই পরিবর্তিত হবে এক কিন্নরে। তার যখন কুষ্ঠরোগ দেখা দিয়েছিল, সেই সময় ওই পরিবারের প্রত্যেকে তাকে প্রাণপণে সেবা করেছিল, যত্ন করেছিল, ভালোবেসেছিল, কিন্তু তবুও তাকে দূরে ঠেলে দেয়নি। কিন্তু তার ধারণা হয়েছিল যে তার এই কুৎসিত রূপের কারণে সকলে তাকে ঘৃণা করে, অবহেলা করে। কিন্তু এটা সত্যি নয়। সে তার কর্মের উপযুক্ত শাস্তি পেয়েছে। আমি তাকে বলেছিলাম যে সকালে দিনের আলোয় সে হয়ে থাকবে এক অতি সাধারণ কিন্নরী, যার সারা শরীর জুড়ে রয়েছে কুষ্ঠরোগ, কিন্তু রাত নামলেই সে হয়ে উঠবে এক ভয়ঙ্কর দর্শন পিশাচিনী। ওই রাতে যেদিন এমন নৃশংস ঘটনার সাক্ষী ছিল জমিদার বাড়ি, সেই রাতে ছিল পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি। তাই ওই সময় সে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। সে হয়ে ওঠে অপরাজেয়, কিন্তু আকাশে চাঁদের দেখা পেলেই সে একইভাবে হয়ে ওঠে শক্তিহীন। তার সেই দানবিক শক্তি লুপ্ত হয়ে, যদিও তার শরীরের বিভৎসতা বজায় থাকে, যা দেখে যে কোনো সাধারণ মানুষ আঁতকে উঠতে পারে। সে আমার খোঁজ করার বহু চেষ্টা চালিয়েছে, কিন্তু খুঁজে পায়নি, কারণ আমি তাকে দেখা দিইনি। এইবার আসি তোমার প্রসঙ্গে তারানাথ।
তুমি জানো আজ কেন তোমারই আরাধ্য দেবদেবীরা তোমার সাহায্য করতে এলেন না? কেন তোমার আহ্বানে সাড়া দিলেন না? হ্যাঁ, এটা ঠিক যে আমার হাতেই আজ তোমার পরিত্রাণ লেখা ছিল, কিন্তু তার সাথে এটাও সত্য যে আজ তোমার অহংবোধের কারণে তারা কেউ এগিয়ে আসেনি। অহম্মদ? কিন্তু দেবী, আমি তো সেই অর্থে কখনো কাউকে অহংকার প্রদর্শন করি না। তাহলে আজ কেন? দেবী স্মিত হেসে জবাব দিলেন, তারানাথ, আমি জানি তুমি বহু সিদ্ধি লাভ করেছ। তুমি চাইলে এই গোটা প্রকৃতিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারো। বহু মানুষ তোমার দ্বারা উপকৃত হয়েছেন, কিন্তু তুমি যখনই কাউকে পরিচয় দাও তাকে বলো যে তুমি তারানাথ মহাতান্ত্রিক। একমাত্র ঈশ্বর, উনি মহানুভব, উনি একমাত্র পরম সত্য। তারানাথ, তুমি পবিত্র ঊর্জার অধিকারী, তমগুণ সম্পন্ন এক অতি উচ্চ মানের সাধক। শুধুমাত্র অহংবোধের কারণে কেনই বা নিজের আরাধ্য দেবতা কিংবা দেবীর চক্ষুশূল হবে? ঠিক যেইভাবে আমার সাধক নীলাম্বর অন্যায় করেছিল, পরিবর্তে পেয়েছিল আমার অভিশাপ। এইবার আমার প্রকৃতই লজ্জাবোধ অনুভূত হচ্ছিল। ভাবলাম, সত্যি তো, প্রকৃত অর্ধেই আমার মধ্যে অহংকারের জন্ম নিয়েছিল। এই অহংকারের বীজ যখন চারা গাছ ছড়িয়ে বিরাট বটবৃক্ষ রূপ নেয়, তখন তার শীতল ছায়াতলে আশ্রয়কারীদের মোটেই সে সেই স্নিগ্ধতা দিতে পারে না। সেখানকার ফলও হয়ে ওঠে বিষাক্ত এবং অযোগ্য। নিজেকে বড়ই ছোট মনে হতে লাগলো। এইবার এক অদ্ভুত বিষাদ এবং আত্মগ্লানি ধীরে ধীরে গ্রাস করছে আমায়। আমি দেবীর নিকট ক্ষমা প্রার্থনা করে বলে উঠলাম, আমায় ক্ষমা করুন পুষ্পকিন্নরী দেবী। আমি অনুতপ্ত এবং লজ্জিত বটে, কিন্তু এইবার আমার কি করণীয়? কিভাবে বিনাশ করব এই পিশাচিনীকে? কিভাবে এই গ্রামে আবারও শান্তি ফিরিয়ে আনবো? বিনাশ নয় তারানাথ, মুক্তি। তাকে তোমায় মুক্ত করতে হবে এই অভিশাপের বন্ধন থেকে। তুমি একা লড়াই করতে পারবে না, এমনকি তোমার আরাধ্য দেবতা কিংবা দেবীও তোমার সাহায্য করতে আসবেন না। কারণটা তো আগেই বলেছি। এর সাথে আরও একটি কারণ অন্তর্নিহিত রয়েছে তারানাথ। কিন্নরীর দেওয়া অভিশাপ খণ্ডন করতে গেলে যে প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ করতে হয়। তবে উপায় আরও একটা রয়েছে। বৃষ্টির জলে মাটি ধুয়ে কাদায় পরিণত হয়েছে। তোমায় একতাল মাটি দিয়ে তৈরি করতে হবে উচ্ছিষ্ট গণেশ। তোমায় তাকে আমন্ত্রণ জানাতে হবে। সাধারণত নিম্ন মাথার সাধকেরা উচ্ছিষ্ট গণেশ সাধনা করেন শক্তি লাভের আকাঙ্ক্ষায়, কিন্তু তোমায় এই সাধনা করতে গেলে দীর্ঘ সময় লেগে যাবে। মূর্তি বানানো, তাতে প্রাণ প্রতিষ্ঠা করা, এসবে অনেক সময় ব্যতীত হবে। দেবী, তাহলে উপায়? পুষ্পকিন্নরী দেবী হেসে জবাব দিলেন, তারানাথ, উচ্ছিষ্ট গণেশ স্বয়ং শ্রী গণপতির তান্ত্রিক রূপ। উচ্ছিষ্ট গণেশ সৃজনশীলতার প্রতীকী রূপ। তিনি সাধককে সেই সকল প্রকারের শক্তি প্রদান করেন যার দ্বারা গোটা বিশ্বে আধিপত্য বিস্তার করা যায়। এটি নীল রঙের একটি হাতির মাথা বিশিষ্ট মূর্তি, যার 6টি বাহু রয়েছে। বাহু 6টি তো তিনি ধারণ করে থাকেন, যথাক্রমে বীণা, ডালিম, নীল, পদ্ম, ফুল, জপ, মালা, টাটকা ধানের শীষ এবং একটি বৃহদাকার কুঠার, যা দিয়ে তিনি শত্রু নিধন করেন। তিনি গণেশের 32টি রূপের মধ্যে একটি। তবে এইভাবে তাকে আহ্বান জানাতে গেলে যে এক দেবীর প্রয়োজন। উচ্ছিষ্ট গণেশের ক্রোড়ে এক দেবীর অবস্থান দেখা যায়। এই বিগ্রহে শ্রী গণেশ মৈথুনরত অবস্থায় বিদ্যমান। তারানাথ, আমি তোমায় বীজমন্ত্র দিয়ে যাব। আমি ঠিক যেভাবে বললাম সেইভাবে উচ্ছিষ্ট গণেশের মূর্তি প্রস্তুত করো। মূর্তির কোলে অবশ্যই এক দেবীকে নির্মাণ করবে, কারণ শ্রী গণেশের এই রূপ মৈথুনরত। এই রূপেই যে তিনি সকলকে রক্ষা করেন।
তুমি চিন্তা করো না তারানাথ, শ্রী গণেশ আবির্ভূত হলো আর কোলে স্বয়ং আমি পুষ্পকিন্নরী অধিষ্ঠান করব। আমি আর বিলম্ব না করে তৎক্ষণাৎ এগিয়ে গেলাম ভেজা মাটির দিকে। সেখান থেকে একতাল কাদা দিয়ে তৈরি করতে লাগলাম উচ্ছিষ্ট গণেশ মূর্তি। আকাশে তখন স্নিগ্ধ চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে গোটা গ্রামটাকে। বেশ খানিকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর যখন দেখলাম উচ্ছিষ্ট গণেশের মূর্তিটা বেশ মনমতো হয়েছে, আমিও বেশ তৃপ্তি অনুভব করলাম। মূর্তির জংঘাতে এরপর এক দেবীর মূর্তিকে গড়ে নিয়ে আমি ঘুরে দাঁড়ালাম ঘাটের দিকে। পুষ্পকিন্নরী তখন ওঠায় দাঁড়িয়ে রয়েছেন একইভাবে। তার শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছে উজ্জ্বল আলো। আমি তার কাছে ওই মূর্তিটা নিয়ে যেতেই তিনি প্রশংসার দৃষ্টিতে আমার দিকে চেয়ে বলেন, এইবার চোখটা বন্ধ করো তারানাথ, আমি তোমায় নিজে বীজ মন্ত্র দিতে চলেছি। চোখ খোলার পর আমায় আর দেখতে পাবে না ঠিকই, তবে আমার অস্তিত্ব অনুভব করতে পারবে তুমি। উচ্ছিষ্ট গণেশ আবির্ভূত হলে স্বয়ং আমি তার জঙ্ঘার উপরে বসে থাকব। এটাই যে তার মৈথুনরত রূপ তারানাথ। আমি চোখটা বন্ধ করতেই কানের একদম কাছে ভেসে এলো সেই সুমিষ্ট গন্ধ। শুনতে পেলাম স্পষ্ট সংস্কৃত উচ্চারণে এক মন্ত্র, তবে ক্ষণিকের মধ্যেই অদৃশ্য হলো সেই কণ্ঠস্বর। আমি চোখ মেলে চাইলাম, দেবী অদৃশ্য হয়েছে। আমি আবারও কানের কাছে সেই মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। তারানাথ, উচ্ছিষ্ট গণেশ দেবতার আবির্ভাবের সাথে সাথে প্রকৃতির আমূল পরিবর্তন ঘটবে। আকাশ ঢেকে যাবে ঘন কালো মেঘে। ওই চাঁদটা আর দেখা যাবে না। এর ফলে নীলাম্বরের দানবীয় রূপ আবারও বেরিয়ে আসবে। সে ভ্রমের শিকার হবে। যে চাঁদ আবারও কালো মেঘের আড়ালে ঢেকে গিয়েছে, সে তোমায় আক্রমণ করতে আবারও ফিরে আসবে। আর ঠিক তখন আবির্ভূত হবেন স্বয়ং শ্রী গণপতির তান্ত্রিক রূপ উচ্ছিষ্ট গণেশ। তোমার পরিধেয় বস্ত্রে জল কাদা লেগে রয়েছে, তোমার ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। এই মুহূর্তে তুমি অশুদ্ধ, আর উচ্ছিষ্ট গণেশ সাধনার জন্য ঠিক এটাই প্রয়োজন। ভয় পেও না তারানাথ, আমি আছি, আমি আছি তারানাথ, তোমার কোনো বিপদ হবে না। ধীরে ধীরে মিলিয়ে গেল সেই কণ্ঠস্বর। আমি আমার তৈরি মাটির সেই উচ্ছিষ্ট গণেশের সামনে বসে নিবিষ্ট চিত্তে মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ওম চতুর্ভুজা রক্ততনু ত্রিনেত্রং পাশাঙ্কুশ মোদক পাত্রদন্ত করের্দধানং ষোড়শীরুহস্তম অমত্তম উচ্ছিষ্ট গণেশ মেইতে। আমার গম গমে কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো রাতের আকাশে। হঠাৎ শুনতে পেলাম আকাশে মেঘের গর্জন। চোখ বন্ধ থাকা অবস্থাতেই স্পষ্ট টের পেলাম যে কালো মেঘ আবারও জড়ো হয়েছে সেখানে। থেকে থেকে কানে ভেসে আসছে বাজের আওয়াজ। কোথা থেকে যেন ভেসে আসছে শঙ্খধ্বনির শব্দ, যেন মহাজাগতিক শূন্যতা চিরে ওই আকাশের বুক থেকে বাজের সাথে শোনা যাচ্ছে শঙ্খের শব্দ। হঠাৎ কানে ভেসে এলো এক তীব্র গর্জন। দেখতে পেলাম নারকেল গাছের সেই বাগান থেকে ধূপধাপ আওয়াজ আসছে। মাটির বুকটা যেন ভারী পায়ের শব্দে কেঁপে কেঁপে উঠছে। আমি জানি কে আসছে, আমি এও জানি এইবার কি হতে চলেছে, কিন্তু তবুও আমি চোখ মেলে চেয়ে দেখলাম না। এক মোড়ে আমি মন্ত্রের উচ্চারণ চালিয়ে গেলাম। হঠাৎ আমার সামনে রাখা সেই উচ্ছিষ্ট গণেশের মূর্তি থেকে এক গম গমে কণ্ঠস্বর ভেসে এলো। তারই সাথে এক চোখ ধাঁধানো আলো। এইবার আমি চোখ মেলে তাকালাম। এক ভারী পুরুষালী কণ্ঠ আমায় বলছে, এ তারানাথ,
মুক্তির জন্য যে আচার বিধি যজ্ঞ এসবের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধুই একাগ্র চিত্তে অভীষ্ট দেবতাকে স্মরণ করার। তোমার আত্মা অতি পবিত্র, তোমার উদ্দেশ্য অতি মঙ্গলদায়ক। আমার সাধকেরা আমার স্মরণ করে শুধুমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে, কিন্তু তুমি আমায় আমন্ত্রণ জানিয়েছ জগতের কল্যাণ সাধনে। চোখ মেলে দেখো তারানাথ, আমি এসেছি। আমি ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই দেখতে পেলাম সেই মাটির দেব বিগ্রহের রং ধীরে ধীরে নীল বর্ণে পরিণত হচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসছে এক রাস ধোঁয়ার কুণ্ডলী, যা পাক খেতে খেতে এক বৃহদাকার নীল হস্তি দেবতার জন্ম দিচ্ছে। আমি দেখতে পেলাম সেই কুণ্ডলীকৃত ধোঁয়ার মধ্যে থাকা এক দানবিক আকৃতির দেবতাকে, যার জঙ্ঘায় বরাভয়ের মুদ্রায় স্থিত হয়েছেন স্বয়ং পুষ্পকিন্নরী দেবী। তিনি আশীর্বাদের ভঙ্গিমায় আমার দিকে হাত তুলে ধীরে ধীরে এক উজ্জ্বল আলো রূপে প্রবেশ করলেন দেবতার শরীরে। ওইদিকে বনবাদার কাঁপিয়ে ছুটে আসছে সেই ভয়ঙ্কর দর্শন দানবিক আকৃতির অভিশপ্ত কিন্নরী নীলাম্বর। তার রক্তবর্ণ চোখ দিয়ে ঠিকরে বেরিয়ে আসছে আগুনের হলকা। তার সারা শরীর পেশিবহুল, বিরাট দুই বক্ষ যুগল জানান দিচ্ছে তার শরীরের অর্ধেকটা একটা নারীর, কিন্তু শরীরের বাকি অংশ বলছে সে এক পুরুষ। সে যে এক অভিশপ্ত কিন্নরী, যে নিজের স্বার্থ চরিতার্থ করতে প্রাণ নিয়েছে চারটি মানুষের। উচ্ছিষ্ট গণেশ দেবতা মাটিতে তার পা আছড়ে ফেলে ঘুরে দাঁড়ালেন নীলাম্বরের দিকে। নীলাম্বর তাকে দেখে গর্জে উঠে মাটিতে নুইয়ে দুই হাত পা দিয়ে তীব্র গতিতে কোনো এক হিংস্র জানোয়ারের মতো এগিয়ে আসতে লাগলো। তার ঠোঁটের ধার থেকে বেরিয়ে আসা সদন্ত ছুঁয়ে যাচ্ছে মাটি। এদিকে উচ্ছিষ্ট গণেশ তার সুবিশাল সুর মাটিতে আছড়ে ফেলে এগিয়ে গেলেন তার দিকে। তার ছয়টি হাত, তার মধ্যে একটি হাতে ধরা এক সুদৃষ্ট কুঠার। নীলাম্বর হিংস্র গর্জন করতে করতে তার উপরে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হতেই তিনি বাতাসে ভাসমান নীলাম্বরের দেহটাকে সুরে জড়িয়ে আছড়ে ফেললেন মাটিতে। এরপর ভারী পা দিয়ে তার বুক বরাবর সজোরে একটা লাথি মারলেন। মুহূর্তের মধ্যে তার বুক দুই ভাগ হয়ে বেরিয়ে এলো টাটকা হৃৎপিণ্ডটি। সেটিকে দেবতা এক হাতে টেনে উপড়ে ফেলে নীলাম্বরের মৃত শরীরটাকে এক হাতে টেনে তুলে ধরে তার ধারালো কুঠার দিয়ে এক কোপে তার মাথাটা থেকে আলাদা করে দিলেন। এরপর বাকি দেহটাকে আবারও মাটিতে আছড়ে ফেলে তার উপর নিষ্ফল আক্রোশে বারংবার পদাঘাত করতে লাগলেন, যতক্ষণ না নীলাম্বরের দেহটা মাটির সাথে মিশে যায়। আসনের পাশ থেকে পাসিং শোয়ের প্যাকেটটি তুলে নিয়ে তার মধ্যে থেকে একটি সিগারেট বার করে ঠোঁটে গুঁজে তাতে অগ্নিসংযোগ করল তারানাথ। এরপর আমাদের দুই জোড়া বিস্ফারিত চোখের সামনে এক মুখ ধোঁয়া ছেড়ে বললে, সবই যে নশ্বর। এই দেহ, এই রূপ, এই যৌবন, ক্ষমতার লোভ, দম্ভ, সবই যে সময়ের অধীন। বুঝলে তোমরা, একদিন সবই ওই মাটির নিচে মিশে যাবে। ওই রাতে আমি নীলাম্বরকে মাটির নিচে সমাধিস্থ হতে দেখেছিলাম। আমি নিজের ভুলটাও বুঝেছিলাম, যা আমায় পুষ্পকিন্নরী দেবী বলে গিয়েছিলেন। এই ঘটনার পর ওই গ্রামে ফিরে আসে অপার শান্তি। ওই দিন রাতে সকলেই আওয়াজ শুনেছিল, কিন্তু কেউ বাইরে বেরিয়ে আসার সাহস দেখাতে পারেনি। পরের দিন সকালে আমার মুখ থেকে সবটা শোনার পর যে অতিথি সমাদর পেয়েছিলাম, সেটা না হয় অন্য একদিন তোমাদের বলবো। শুধু এটুকু জেনে রেখো যে সময় সব কিছু বদলে দেয়।
আর লোভ কিংবা অহংকার মানুষকে পশুতে রূপান্তরিত করে।